সাপলাতে সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে চাই না। আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবেই জানি, দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি, এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়্যার। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না অন্তত। এটা এখন আমি বলতে চাই না। এটা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে রাজনীতিবিদরা জানেন, এবং বিশেষ করে এনসিপি নেতৃত্ব ফুললি অ্যাওয়্যার আমাদের সীমাবদ্ধতা জানেন এটা। তারপরে একটা প্রতীকের বিষয় আসছে। দেখেন, আপনারা তো জানেন এটা। আমাদের ইলেকশন কমিশনের সচিব মহোদয়, সিনিয়র সেক্রেটারি মহোদয় অলরেডি এক্সপ্লেন করেছেন যে কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে একটা নিতে হয়। তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকা নাই, এই জন্য আমরা এটা দিতে পারি নাই। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নেই। এটা নিয়ে কি আর কোনো না, বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি। অসুবিধা তো নাই। না, নির্বাচন কমিশন যে কোনো সময় প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়াইতে পারে, কমাইতে পারে। এটা আমাদের এটা 115টা তো ছিল না, 115টা আমরা করেছি, পরে করেছি। কারণ এখন হয়েছে কি আমরা লোকাল গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি প্রতীকের লিস্টটা। তার জন্য আমাদের প্রতীকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো সাপলাতে সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে চাই না। যে এটা কমিশন নেওয়ার মতো, এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই। ব্যাপার আমরা এই নির্বাচনে নাম্বার 1 হচ্ছে যে এটাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই আমরা, যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে সুন্দর পরিবেশে নিজের ভোটটা উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ মোতাবেক যাতে ভোটটা দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমাদের যে কর্মকর্তারা যারা উপস্থিত আছেন বিভিন্ন এজেন্সির, ওনারা আমাকে এশিওর করেছেন ওনারা সর্বশক্তি দিয়ে সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন। এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই যে সেখানে যারা দায়িত্ব পালন করবেন সেটা করবেন। তারপরে যে আমাদের যে একটু রিস্কি সেন্টার যেগুলো থাকবে এগুলো একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া, একটা থ্রেট অ্যাসেসমেন্ট করে যেগুলো ঝুঁকি অতি ঝুঁকি আছে এরকম যেগুলো আছে সেগুলো একটু অ্যাটেনশন দেওয়া, এগুলো করব। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টা থাকে, এই একজন তো প্রশ্ন করেছেন, এই যে অবৈধ অস্ত্র অনেক রয়ে গেছে বলা হচ্ছে। এটা দেখেন, অস্ত্র উদ্ধারের বিষয়টা কিন্তু এটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে বুট আসছে একদিনে এসে অস্ত্র উদ্ধার করে ফেললাম, এমন না, কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের সিএমপি কমিশনার মধ্যে বললেন যে গত বৃহস্পতিবার না কোন দিন, বৃহস্পতিবার বেশ কয়েকটা অস্ত্র ওনারা উদ্ধার করেছেন। তো এখন এই অস্ত্র উদ্ধার এই যে প্রক্রিয়াটা, এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা চলতে থাকবে, বুট পর্যন্ত চলতে থাকবে। এবং ইন দ্য প্রসেস যাতে এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার হতে না পারে ইলেকশনের সময়, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তারা এটাও বলেছে যে এতে নির্বাচন কমিশনের অবস্থান আস্থার সম্পর্কে। গতকাল একজন পরিষ্কার বলেছেন যে নির্বাচন আসবে কি আপনার প্রতি সরকারের বিষয়, এটা এখন আমি তো বক্তব্য শুনি নাই বা উনি কোন কনটেক্সটে বলছেন অনেক সময় আমি তো বুঝতে পারি না। তবে ওই এনসিপির বিষয়টা দেখেন,
একটা জিনিস চিন্তা করতে হবে, এটা আমার ফিলিং, যেটা আমি এটা আরও বেশ কয়েকবার বলেছি, এটা যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন, আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন, এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন। এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। আমি তাদেরকে দেশপ্রেমিক এবং অতিমাত কোনো অংশেই তাদেরকে কম দেশপ্রেমিক আমি ভাবতে চাই না। তাইলে তারা এরকম জাম দেওয়ার জন্য রাস্তায় নামতেন না, তাই না? এই যারা নেতৃত্ব দিচ্ছে এনসিপিতে, তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন, এই অভ্যুত্থানে তারা যোগদান করেছিল, অ্যাক্টিভলি ইনভলভ হয়েছিল। সুতরাং তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, তারাও দেশের গণতন্ত্র চান। আমার বিশ্বাস, এবং যাতে গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, এটা সেই এরকম একটা পরিবেশে ওনারা সম্মতি দিবেন। এবং আমাদের দেশে ওই রকম রাজনৈতিক সংকট বিভিন্ন সময় হয়। ওই রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি, তারা দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে ওটা পজিশনটা চেঞ্জ করতে পারে, যেটা আমরা পারি না। আমাদের তো আইন কানুন মেনে অনেক কিছু করতে হয়, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। তো সেটা এটা ওনারা বলতে পারে, কিন্তু ওনারা, আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবেই জানি, দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি। এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়্যার, এবং দেখবেন যে একটা অবস্থানে আসবেন। তাতে আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা। না, সেটা এখন আমি বলতে চাই না। আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে রাজনীতিবিদরা জানেন, এবং বিশেষ করে এনসিপি নেতৃত্ব ফুললি অ্যাওয়্যার, আমাদের সীমাবদ্ধতা জানেন। সুতরাং আমি কোনো শঙ্কিত নই এই যে ইলেকশন যে পার্টিসিপেশন সম্পর্কে। আই এম ফুললি কনফিডেন্ট। কারণ আপনারা দেখবেন, ওয়েট করেন, দেখবেন।